আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি সেবা থেকে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ সুমন মিয়া, উপসহকারী কৃষি অফিসার। আমি আজকে চলে এসেছি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামে। এখানে আমার এক কৃষক ভাই, তিনি পেঁপের সাথে টমেটোর মিশ্র চাষ করেছেন। এখানে 100% জায়গায় পেঁপে এবং টমেটো মালচিং পদ্ধতিতে রোপণ করেছেন। তো আজকে টমেটো এবং পেঁপের মিশ্র চাষ সম্পর্কে জানবো। তো চলুন দর্শক, আমরা টমেটো এবং পেঁপের মিশ্র চাষ পদ্ধতি সম্পর্কে জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ শরীফ মোল্লা, আলীপুর ইউনিয়ন বারবাকপুর গ্রামের চাষি। তো আমি এইখানে আপনার প্রজেক্ট পরিদর্শন করার জন্য আসলাম। দেখলাম যে এখানে আপনি টমেটো এবং পেঁপের মিশ্র চাষ করেছেন। তো আসলে এই চাষটা আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন যে এখানে মালচিং পদ্ধতিতে পেঁপে এবং টমেটো একসাথে করবেন? মালচিং পদ্ধতিতে করলে আপনার রোগ বালাই থেকে বাঁচা যায়, সেচ কম লাগে, পেঁপে গাছের ভাইরাস খুব কম আসে। এই যে দেখেন আমার পেঁপে গুলো খুব ভালো, ফলন খুব ভালো, সাইজ দেখেন খুব ভালো সাইজ, প্রত্যেকটা গাছে ভালো সাইজের পেঁপে আছে। আর রোগ খুব কম আছে, এই কারণে মালচিং পদ্ধতি করা, সার খুব কম লাগে। কিভাবে উদ্বুদ্ধ হলেন যে আপনি পেঁপের চাষ করবেন? অন্যান্য তো অনেক চাষ ছিল, আপনি তো শুধু এখানে পেঁপেও করতে পারতেন। তো পেঁপের সাথে আপনি টমেটোও করেছেন, কার কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে এটা করলেন? এটা আমাদের উপসহকারী কৃষি অফিসার মনসুর স্যার আমাদের পরামর্শ দিয়েছে, এইভাবে করলে লাভ হবে। মালচিং পদ্ধতিতে পেঁপে এবং টমেটো এইভাবে করলে লাভবান হবে। এটা মাঝখান দিয়ে টমেটো থাকবে, পেঁপেও থাকবে। ওনার পদ্ধতিতে আমি করেছি, এটাতে আমি লাভবান হচ্ছি। তো এখানে কোন জাতের পেঁপেটা রোপণ করেছেন? এখানে আছে, এটা হলো লালপুরের বাবু পেঁপে। এগুলা নিচ থেকেই ধরে, এটার সাইজও অনেক ভালো। এটা কাঁচার জন্য ভালো, পাকার জন্য ভালো, সবজির জন্য আপনার খুব বড় সাইজ হচ্ছে, সবজির জন্য ভালো, আর পাকায় মিষ্টতাও ভালো। ভালো। আর টমেটো কোন জাত করেছেন? টমেটো আমাদের এখানে আছে 3টা জাত আছে। এখানে আছে TM 1220 আছে, তারপরে আছে আপনার মেটাল শিডের বিউটি প্লাস আছে, আর হলো ইউনাইটেড এর বাবলি টমেটো আছে। 3টা জাত আছে। এই চারাগুলো কি আপনিই তৈরি করেছেন নাকি কোথাও থেকে কিনে এনেছেন? এই চারাগুলো আমরা নিজেরাই তৈরি করি কোকোপিটের মাধ্যমে। কোকোপিটে এই চারাগুলো নিজেরাই তৈরি করে নিজেরাই রোপণ করেছেন? জি। এখানে আপনার কতগুলো পেঁপের চারা লেগেছে? এইখানে 200 পেঁপের চারা আছে। এবং টমেটোর চারা কতগুলো লাগিয়েছেন? এখানে টমেটোর চারা আছে 800। তো আপনি যে এই চাষবাস করছেন, আপনি কি মাসে এই চারাগুলো রোপণ করেছেন? এই চারাগুলো 2 মাস হয়েছে, বয়স হয়েছে 60 থেকে 65 দিন লাগানোর বয়স। আর চারা নার্সারিতে বয়স ছিল আপনার 30 থেকে 40 দিন। তাই আপনার এত পেঁপে আমি দেখতে পাচ্ছি যে অনেক পেঁপে আসে আপনার অলরেডি। সঠিক যত্ন নিলে ঠিক এইভাবে পেঁপে আসবে। আমি দেখতে পাচ্ছি যে পেঁপে আসা শুরু হয়েছে এবং কি টমেটো কিছু হারভেস্ট করা হয়েছে। তো কি পরিমাণে টমেটো এই কয়দিনে আপনি হারভেস্ট করেছেন? টমেটো 10,000 টাকা প্লাস আমি বিক্রি করেছি, পাকা টমেটো, অরিজিনাল গাছ পাকা টমেটো। আর পেঁপেটা আমি রোজার মাস টার্গেট করে পাকা বিক্রি করব, এই কারণে মানে বিক্রি করতেছি না। এটা আমি রোজার মাসে পাকা বিক্রি করব। 2-1টা আগে পেকে গেলে আগে বিক্রি করব, আর রোজার টার্গেট করে আমার এটা লাগানো, রোজার মাসে পেকে যাবে এগুলা। আপনি অর্গানিক ভাবে বিষমুক্ত আপনি সবজি চাষ এবং যে কোনো ফসলি চাষাবাদ করেন, তো সেই সম্পর্কে যদি একটু বলতেন যে এইখানে কি কি ব্যবহার করেন? স্যার, এটা আমরা খুব কম বিষ ব্যবহার করি। আমরা কিছু জৈব বালাইনাশক ব্যবহার করি, অল্প পরিমাণে জৈব বালাইনাশক পাওয়া যায় বাজারে, ওগুলো আমরা ব্যবহার করি। আর যে সার, আমাদের কেঁচো সার আছে, নিজস্ব কেঁচো সার, নিজে উৎপাদন নিজেরা কেঁচো সার করি। ওই কেঁচো সার বেশি ব্যবহার করি। কেঁচো সার ব্যবহার করলে আপনার অন্যান্য সার না দিলেও কোনো সমস্যা নাই, আর দিলে হালকা পরিমাণ দিলেই হয়ে যায়। আর মালচিং দেওয়া আছে, মালচিং এ ওই একবার সার দিলে 6 মাসের ভিতরে আর সার প্রয়োজন হয় না, আর সেচ খুব কম লাগে। আশা করতেছেন এখান থেকে কত টাকার পেঁপে এবং কত টাকা টমেটো বিক্রি করতে পারবেন? স্যার, টমেটো তো মানে বাজারে বেশি আসলে দামটা একটু কমে যাবে, তারপরে 1 লক্ষ প্লাস আমার বিক্রি করার আশা আছে টমেটো। আর পেঁপেটা যদি ঠিক মতো পাই, আমি পেঁপেতেও আমি 1 লাখের ওভার বিক্রি করব, এরকম একটা টার্গেট নিয়ে
আমি ক্ষেতটা করেছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনার ভিডিও দেখে আরো যদি কোনো কৃষক এইভাবে চাষাবাদ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন। উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারে। খামার করার জন্য কৃষি অফিস যথেষ্ট অবদান রেখেছে, আসছে, দেখছে এরকম কিভাবে কি করা লাগতেছে, পরামর্শ দিচ্ছে। আপনারাও যদি কারো প্রয়োজন হয় কৃষি অফিসে যোগাযোগ করবেন, কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন, আর আমাদের নার্সারির সাথে যোগাযোগ করবেন। আমরা ভালো জাত দেব এবং কৃষি কর্মকর্তা যারা আছেন ভালো পরামর্শ দিলেই আপনারা ভালো ফলাফল পাবেন এবং লাভবান হবেন আপনারা। দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কৃষি বিষয়ক নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করছি। চলুন কৃষিকে ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ি। ধন্যবাদ।